থেকে কাপড়টা সরে যেত, চিৎকার করে করে কান্না শুরু করে সুবহানাল্লাহ। লজ্জা কারে হয়? আর হাতে মেট্রিক পরীক্ষা দিব, হাফ প্যান্ট ফিতে হুন্ডা চালায়, এরপরে শেষানি খাইয়া হুন্ডাও শেষ, হাঁটুও শেষ। কথা কি ঠিক বললাম? এতে রাগ দেখায় মানুষ, তো রাগ কয় গেছি এটা তো ওই যে বাজারে যে বিক্রি করে, একটা হলো ফার্মের মুরগি, আরেকটা কি এতে রাগ দেখলে মনে হয় যেন সোনালী মুরগির বাচ্চা। কি মুরগির বাচ্চা? এতে রাগ দেখলে মনে হয় যেন সোনালী মুরগির বাচ্চা। এতে হাঁটু খুইলা রাগ খুইলা উল্টা চলা বেটা, আফ্রিকাতে যায় দেখ, এত লম্বা লম্বা মানুষ পাবি, মানুষের একটা নালা জমা তো দেখো না কিছু পাবি। আল্লাহ এত বড় বড় মানুষ বানায় আছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরিত্রটা কেমন ছিল, কি চরিত্রের মালিক ছিলেন? আল্লাহ পাক বলেন নবীদেরকে আমি তিনটা জিনিস দিয়েছি। কয়টা? তিনটা। কয়টা? তিনটা। আল্লাহ পাক বলেন আমি নবীদেরকে তিনটা জিনিস দিয়েছি। এক নাম্বার দিয়েছি ইনসাফ, কি দিয়েছি? ইনসাফ। দুই নাম্বার দিয়েছি কিতাব, তিন নাম্বার দিয়েছি চরিত্র। একটা নেতা যদি নেতা হইতে হয় তিনটা চরিত্র লাগবে। এক নম্বরে তার ভিতরে ইনসাফ থাকা লাগবে, দুই নম্বরে তার কাছে কিতাব থাকা লাগবে যেটা আল্লাহর পক্ষ থেকে এসেছে, আর তিন নম্বরে তার নিজের মধ্যে চরিত্র থাকা লাগবে। কিন্তু আমাদের দেশে যারা নেতা নির্বাচন আইনে টুপি নতুন কিনা, পাঞ্জাবি কিনা, ভোট চাইতে আসে, মানুষে দেখে দেখে ওযু ছাড়া নামাজ পড়ে, এমন নেতা আছে না? তিনটা জিনিস লাগবে। এক নম্বরে কিতাব, বলেন কি? কিতাব। আর কিতাবটা হবে কার? আল্লাহ। দুই নম্বরে মিজান, মিজান মানে দাড়ি পাল্লা না, যেটা দিয়ে ওজন দেয়, এটার নাম শুধু মিজান না। মিজানের মানে হলো সব কিছুকে মাপা যায়, যাচাই করা যায়। যিনি বিশাল আকাশের মালিক, যিনি বিস্তৃত জমিনের মালিক, যিনি আমাদেরকে শেষ নবীর উম্মত করে দুনিয়াতে পাঠিয়েছেন, সে মনিবের দরবারে আমরা সকলে বলছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান, হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি, মুবারাকান ফীহি। লা তুবদি দরুদ সালাম বিশ্বে মাহমুদান মুতিফু সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুনা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমরা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের বিভিন্ন দিক থেকে কিছু কথা আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। লা ইলমা লানা ইল্লা মা আল্লামনা। আমাদের কাছে কোনো জ্ঞান নাই, আমরা জ্ঞান পাই কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে। সবাই বলেন রব্বি জিদনি ইলমা। আজকে প্রথম পয়েন্টে আমি যে কথাটা আপনাদেরকে বলবো, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন এক সত্তা, যার দাদার বংশ, নানার বংশ, দুইটা বংশ পৃথিবীর ইতিহাসের শ্রেষ্ঠ বংশ। আমরা আমাদের বংশ নিয়ে অনেক সময় কি করি? অহংকার করি। আমরা চৌধুরী, আমরা ভূঁইয়া, আমরা সরকার, আমরা সদাগর, আমরা মিয়া, এরকমের মানে কি আছে? অহংকার আছে। কিন্তু না, পৃথিবীতে অহংকার করার মতো, গর্ব করার মতো দুইটা বংশ আছে। একটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদার বংশ, আর একটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নানার বংশ। দাদার বংশের নাম কি? কুরাইশ বংশ। আর নানার বংশের নাম হচ্ছে হাশিমি বংশ। কুরাইশ বংশের নামে আল্লাহ কোরআনুল কারীমে একটা সূরা দিয়েছে। সুবহানাল্লাহ। আরো আশ্চর্য হবে, কুরাইশ বংশের প্রত্যেকটা লোক ছিল সমাজের। কি ছিল? রাসূলের দাদা ছিলেন একজন নেতা, রাসূলের সকল চাচারা ছিলেন নেতা। আপনি চিন্তা করতে পারেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা ছিলেন মক্কার প্রেসিডেন্ট এবং তিনি কাবাগরের দায়িত্বে ছিলেন। আব্রাহা যখন কাবাগর ভাঙতে এসেছেন, তার রাজনৈতিক কি প্রজ্ঞা ছিল! আব্রাহা যখন অস্ত্র শস্ত্র নিয়ে, বস্তি বাহিনী নিয়ে, তখনকার সময়ে পৃথিবীর
সুপার পাওয়ার ছিল আব্রাহা। 40,000 হস্তি বাহিনী নিয়ে কাবাগর ভাঙতে আসছে। আব্রাহা মনে করেছিলেন যুদ্ধ হবে, রক্তপাত হবে, কাবাগর ভেঙে দিয়ে চলে আসবে। কিন্তু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা রাজনৈতিক এত কৌশলদার ছিল, এতটা প্রজ্ঞা ছিল তার, তিনি কি আব্রাহার সাথে যুদ্ধে জড়াইলেন না? না, তিনি গেছে দেখা করার জন্য। কারণ আব্রাহা যেদিন আসছে ওই এলাকার সব গরু ছাগল চুরি হয়ে গেছে, আর এই চুরি করছে আব্রাহার সৈনিকেরা। আব্দুল মুত্তালিব সেখানে গেলেন, যাওয়ার পরে কথাবার্তা চলছে। এক পর্যায়ে আব্রাহা বলতেছে, কেন এসেছেন? আমি এসেছি আমার জনগণের উটগুলা তোমার সৈনিকেরা চুরি করে নিয়ে আসছে, এগুলা ফেরত দাও। আব্রাহা আশ্চর্য হয়ে বলেন, এটা কোনো কথা? আমি তো আসছি কাবাগর ভাঙার জন্য, আপনি কাবা নিয়ে কিছু বলবেন না? দেখেন কি জ্ঞান তার। আব্দুল মুত্তালিব হাসি দিয়ে বললেন, উটের মালিক আমরা, এজন্য উট ফেরত চাইতে আসছি। কাবাগরের মালিক আমরা নয়, কাবার মালিক উপরে আছে। কাবার মালিকের ঘর যদি তুমি ভাঙতে যাও, এটা কাবাগরের মালিক তোমার সাথে কি আচরণ করবে এটা সে আল্লাহ নিজে সিদ্ধান্ত নেবে। আব্রাহা মাস্তি করলো, মাস করলো, মনে করলো যে অতি সহজে যুদ্ধ বিজয় কাবাগর সকালবেলা ভেঙে চলে যাবে। পারছিল না, পারছিল না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আলাম ইয়াফআল কাইদাহু ফিল আরদি ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমীহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাসফিন মাকুল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, আমি আল্লাহ রাব্বুল আলামিন আবাবিল অর্থাৎ যাকে যাকে ছোট ছোট পাখিগুলোকে লোহিত সাগরের কিনারা থেকে পাঠিয়ে দিলাম, তাদেরকে বলে দিলাম তোরা বলি আমার জন্য বিমান, তোরা বলি আমাদের যা। একটা পাখি 3টা করে দানা নিবি, মুখে একটা, দুই পায়ে দুইটা। আল্লাহ পাক বলেন, বৃষ্টির মতো পাথর আকাশ থেকে তারা ছড়ে দিল। হস্তি বাহিনীর এমন অবস্থা হলো, একটা মানুষও সকালবেলা সারাদিন সঞ্চালন করার জন্য বুঝে নেওয়া যায় না। আমি আবাবিল পাখি দেখি নাই, আমি আমার আবেগের কথা বলছি, আমি আবাবিল পাখি দেখি নাই। তবে বাংলাদেশে যেদিন কারফিউ চলতেছিল 5 তারিখের সকালবেলা, সারা রাত গাছ রাস্তাঘাট খালি ছিল, আমি নিজের চোখে দেখেছি। কিন্তু দুপুরবেলা 12টা বাজে এত লোক থেকে আসছে আমি জানি না, তবে আমি নিশ্চিত এখানে স্বয়ং আল্লাহর সৈনিকরা ছিল। আপনি সবকিছু মিলাতে পারবেন না। আপনি দেখেছেন কারফিউ চলতেছে, রাস্তায় মানুষ নাই, একজন মানুষ বের হতে পারে নাই। ঢাকা শহরের প্রত্যেকটা অলিতে গলিতে তারা চিরুনি অভিযান চালিয়েছিল, কিন্তু 12টা যখন বেজেছিল আমি পাখির মতো কোটি কোটি মানুষকে সেখানে দেখি। সাহায্য কে পাঠায়? আল্লাহ। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, আল্লাহ বলেন যাকে যাকে আমি পাখি পাঠিয়ে দিলাম। আবাবিল পাখি দেখছেন যারা আওয়াজ করেছেন, ছোট হ্যাঁ আছে নিকশন ছিল, তারমীহিম বিহিজারাতিন মিন সিজ্জিল, এমন অবস্থা করলাম আমি তাদেরকে খুশি ছিলেন, খুশি কারে খাওয়ায়? আল্লাহ পাক বলেন, হস্তি বাহিনীকে আমি খুশিতে পরিণত করেছি। এই ব্যক্তিত্ব ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা, কি নাম? আব্দুল মুত্তালিব। আল্লাহ সোজা করে বলেন, এটা হলো রাসূলের বংশ। এজন্য বলা হয়েছে বংশের অহংকার করে কোনো লাভ নাই। কারণ বংশ বুয়া বাড়ি, কিন্তু বাড়িতে চোর আছে না? আছে। চিন্তা করছেন? বাড়ির নাম বুয়া বাড়ি, কিন্তু ভিতরে চোর। বাড়ির নাম আল্লাহ বাড়ি, ঘরটা নামাজ কিছু নেই, এরকম আছে না? আছে। বাড়ির নাম চৌধুরী বাড়ি, কিন্তু দুই একজন ভিক্ষা করো। কিন্তু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদার বংশ, নানার বংশ পৃথিবীর শ্রেষ্ঠ। এর চেয়ে শ্রেষ্ঠ বংশ, এর চেয়ে শ্রেষ্ঠ নেতৃত্ব দানকারী বংশ পৃথিবীতে আপনি আরেকটা খুঁজে পাবেন। আল্লাহ।
আমাদের বংশের কোন লোক? না। তিনি কি আমাদের রক্তের লোক? না। তিনি কি আমাদের যোগের লোক? না। তিনি কি আমাদের খালতো মামতো চাচতো কোনো কিছু হয়? না। কিন্তু জীবনের চাইতে তিনি আমাদের কাছে প্রিয়। কত প্রিয়? আমার জানের দাম বেশি না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাম বেশি? দাম বেশি। দুইটা হাদিস বলবো এই ব্যাপারে। একটা হাদিস হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়া নাসি আজমাইন। তোমাদের মধ্যে কেউ মুমিন হতে পারবে না, কত বড় কথা। তোমাদের মধ্যে কেউ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার ছেলে মেয়ে মা বাবা কেউ স্বজন এমনকি পৃথিবীর সমস্ত মানুষের চাইতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কাছে বেশি প্রিয় না হবো, তুমি মুমিন হতে পারবে না। একটু খেয়াল করো তো, বলা হয়েছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। পৃথিবীতে তোর মা বাপ ছেলে মেয়ে এমনকি সমস্ত মানুষের চাইতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ বেশি প্রিয় না হবে তুমি মুমিন হতে পারবা না। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম একবার মুখ দিয়ে আসে না, কিন্তু আপা আপা করে ফেরা বলে মুমিন হতে পারবে না। বাবা বাবা কয় কেন বলে? বাবা হুজুরের কাছে যখন যাবে আব্বা জান, আব্বা কয় জান কয় আছে না? কি বলে? আব্বা জান জান কয়ে জীবন দেয়। জিকির যখন করে জালালি বাবা, নাউজুবিল্লাহ, টিক্কা বাবা, বিরি বাবা, দাবা বাবা, কুক্কা বাবা কয়ে দিলে ফেনা তোলে। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ পড়ার সময় 100টা ভুল করে। এটা আশিকে রাসূল হতে পারে না, এটা জিলাপির পাগল। এটা কিসের পাগল? বিদাতির পাগল। রাসূল বলছেন আজমাইন, পৃথিবীর সমস্ত মানুষের চাইতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসি। আল্লাহ। সুতরাং তোর বিবির চাইতে, মায়ের চাইতে, বাপের চাইতে, ছেলেমেয়ের চাইতে, নেতার চাইতে, নেত্রীর চাইতে, পীরের চাইতে, খাজা বাবার চাইতে, নিজের জীবনের চাইতে রাসূলকে বেশি ভালোবাসতে না পারলে মুমিন হতে পারে না, মুমিন হতে পারে না, মুমিন হতে পারে না। এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওমর তোমার জীবন তোমার কাছে বেশি প্রিয় না আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি প্রিয়, তুমি কাকে বেশি ভালোবাসো? হযরত ওমর চিন্তা করে বললেন, হুজুর আমি তো আমার জীবনকে বেশি ভালোবাসি। আল্লাহর নবী বললেন, তুমি মুমিন হতে পারবা না। এবার হযরত ওমর চুপ করে আছে। একটু পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি অনেক চিন্তা ভাবনা করে দেখলাম, আসলে তো আমি আমার জীবনকে বেশি ভালোবাসি না, আমি তো আপনাকেই বেশি ভালোবাসি। আল্লাহু আকবার। রাসূল গো আমি তো আপনাকেই বেশি, কারণ আমি অঙ্ক করে দেখলাম আমাকে কেউ আঘাত করলে আমার দুঃখ লাগে না, আমার বংশের লোকদের উপরে কেউ আঘাত করলে আমার কষ্ট লাগে না, কিন্তু রাসূল গো আপনার ব্যাপারে কেউ মন্তব্য করলে আমি বরদাস্ত করতে পারি। আল্লাহু আকবার। বললেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কি গরম মানুষ না নরম মানুষ? নরম মানুষ। দুইজন ইহুদি রাস্তায় দাঁড়িয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে নিয়ে কোরআনকে নিয়ে সমালোচনা করতেছে। ইহুদিরা বলতেছে আকলিদুল্লাহ কারদান হাসানা, মুসলমান গরিব, মুসলমানের নবীও গরিব, মুসলমানের আল্লাহও গরিব। নাউজুবিল্লাহ। কারণ আল্লাহ মানুষের কাছে কর্জে হাসানা চাইছে, আল্লাহ চাইছে। হযরত আবু বকর সিদ্দিক এটা শোনার পর একাই দুইজনকে লাগাইছে মারে। একা একজনে দুইজনকে মারার সুবিধা একটু কম হয়, যখন মাইর লাগাইছে একটা দৌড় দিয়ে চলে গেছে, যেটা আসলে এটা ইচ্ছা মতো মারছে, মাইরটা উনি চলে গেছে। এক ইহুদি আরেকটারে কাঁধে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেছে, কারণ ইহুদি হোক তারা জানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইনসাফ পাওয়া যায়। সুবহানাল্লাহ, কথা কি ঠিক বললাম? সেই বাংলাদেশের অবস্থা, যত রাজনৈতিক দল আছে সবাই জানে ইসলাম ক্ষমতায় আসলে সুবিধারি সব কি হবে, বিচারের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছে। যাইয়া রক্তাক্ত অবস্থায় একটা আরেকটা কাঁধে নিয়ে কয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আবু বকর আমার বন্ধুকে মাইরা এই অবস্থা করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উমরের কথা বললে বিশ্বাস করা যাইতো, এমন একজন ব্যক্তির নাম বলছে যে কোনোদিন মারামারিতে
রাসূল বলতেছে তোমরা কি আমার আবু বকরকে চিনো? কয় হ্যাঁ হুজুর চিনি। আপনার আবু বকর এই কাজ করছে। আল্লাহ রাসূল দুইজনকে পাঠায় আবু দুইজন যে আবু বকর কাঁদতেছে, হযরত আবু বকর সিদ্দিক কাছাকাছি এসে দেখে একটা বসা আরেকটা দাঁড়ানো। যেটারে মার দিছে এটা বসা, আর যেটারে মারতে পারে নাই এটা দাঁড়ায় আছে। হযরত আবু বকর সিদ্দিক মনে মনে ভাবলেন তারে তো দিতে পারি না, তাকে দিয়ে তারে কয়টা দেই। তিনি এভাবে করে জামান আস্তি টান মারছে। যখন টান দিছে হেতে দিছে দৌড়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়াও, কয় না দেখছেন জামান আস্তি টানতেছে, আমাকেও মারবে। ঈমান কাকে বলে চিনেন তো? আল্লাহ রাসূল বলেন আবু বকর থামো। আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ থামবো কোনা বলতি নাই, একটা সুযোগের তারে দিতে পারি নাই, জিদটা এখনো রয়ে গেছে, তার উপরে বাকিটা পিটাই দিতে যাও। রাসূল বলেন স্টপ, থামো। একজনকে মারলা আবার আরেকজনকে মারতে যাও। আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুইজন রাস্তায় দাঁড়ায়া আকরিদুল্লাহ ফরদান হাসানা নিয়ে এই আয়াত নিয়ে সমালোচনা করতেছে। একজন আরেকজনকে বলতেছে দেখছো মুসলমান গরিব, মুসলমানের নবীও গরিব, মুসলমান আল্লাহ গরিব, কারণ মুসলমান আল্লাহ মানুষের কাছে করছে হাসানা চাইছে, এই জন্য তারা সমালোচনা করতেছিল। আমার মাথা তখন গরম হয়ে গেছে, আমি বরদাস্ত করতে পারি না, কারণ আমি আমার জীবনের মধ্যে আল্লাহ আমার রাসূলকে বেশি ভালোবাসি। আল্লাহু আকবার। আল্লাহ তো হুজুর একটু সুযোগ দেন। রাসূল বলেন আবু বকর তারা তো দুইজন, তাদের একজন সাক্ষী আছে আরেকজন বিচারের প্রার্থী, তোমার কোন সাক্ষী আছে নি? আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কোন দুনিয়াতে সাক্ষী নাই, আমার সাক্ষী হলেন আমার আল্লাহ। রাসূল বলেন আবু বকর আল্লাহ সাক্ষী দিয়ে দুনিয়ার কোন বিচার হয় না। আল্লাহ সাক্ষী দিয়ে দুনিয়াতে বিচার হয় না। আল্লাহ সাক্ষী দিয়ে যদি দুনিয়াতে বিচার হতো কোরআনে বাকিকে জেল কাটানো যেত না, আলেম ওলামার গায়ে রশি লাগানো যাইতো না, যেত না। আল্লাহ সাক্ষী দিয়ে বিচার হয় না। আবার বলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সাক্ষী দিয়ে যদি বিচার না হয় আমার কোনো আপত্তি নাই, আপনি বিচারে যা রায় দিবেন তাই আমি মেনে নেব। আল্লাহ রাসূল চিন্তা করলেন আবু বকরের বিরুদ্ধে রায়টা দিবে, যেহেতু তাদের সাক্ষী আছে। এমন অবস্থায় জিবরাইল এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে কানে বলতেছে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আবু বকরের বিরুদ্ধে রায় দিয়েন না, আল্লাহ আমাকে পাঠিয়ে জানায় দিয়েছে আজকের বিচারের সাক্ষী আল্লাহ নিজে হয়ে গেছে। ভালোবাসা কারে কর? ভালোবাসা কারে কর? জালালি বাবার জন্য যত মহব্বত আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তত মহব্বত নাই। ডালমে কোচ সিমনের চাইতে নয়, ছেলে মেয়ে মা বাপ আজমাইন পৃথিবীর সমস্ত মানুষের চাইতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসেন। ঠিক এই কথা আপনি পাল্লা দিয়ে মানতে। দুই নাম্বার আরেকটা কথা বলি রাসূল চরিত্রের ব্যাপারে। পৃথিবীতে যত মাপের পীর হোক, বক্তা হোক, আলেম হোক, খাজা বাবা হোক, নেতা হোক, প্রেসিডেন্ট হোক, বিচারপতি হোক, পৃথিবীর সব মানুষের কাছে সে ভালো সাজতে পারে, কিন্তু বউয়ের কাছে কখনো ১.৫ পয়সা দাম হয় না। কথা আসছে বউয়ের কাছে দাম আছে না? আমি বক্তা, কিন্তু বউয়ের কাছে গেলে শেষ কানা। যত বড় যত ক্ষমতার মালিক ওর কাছে ভালো আসতে পারে না। পৃথিবীর দুনিয়া সব পীরেরা অনেক মুরিদ বানায়, কিন্তু নিজের বউরে কথা বল না কেন? কারণ বউ তো জানে, বউকে আমি জানি তোমার চরিত্র, তুমি আমার অন্তত মুরিদ বানাতে। কিন্তু আপনি কি জানেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন নবুয়তের দায়িত্ব নিয়ে বাড়িতে গেলেন হেরা গুহা থেকে, প্রথমে কার কাছে গেছে? খাদিজার কাছে। খাদিজার কাছে যায় বলেন আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও, আমি ভয় পেয়েছি, আমাকে মনে হয় দুষ্ট জিন চাপ দিয়েছে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা নিজের স্ত্রী যার সাথে 15 বছর সংসার করলো, কয় বছর? 15 বছর। খাদিজাতুল কুবরা রাসূল আপনার মধ্যে যে চরিত্র আমি দেখেছি, দুষ্ট জিন আপনাকে আসর করা তো দূরের কথা, আপনার কাছেও দুষ্ট জিন আসার ক্ষমতা নাই। আমি সাক্ষী দিলাম আপনি আল্লাহর নবী। আমি সাক্ষী দিলাম আপনি আল্লাহর নবী। চিন্তা করতে পারেন, নিজের স্ত্রী বলতেছে আমি সাক্ষী দিচ্ছি আপনি আল্লাহর নবী।
আল্লাহ কি বুঝলেন? আপনি যত বড় পীর হন, বাল্যকালের বন্ধুর কাছে কখনো বিশ্বাসের সুযোগ নাই দেন। আমাকে কখন এমন অনেক বড় পীর হয়েছে, এদিন না আমাদের সাথে নারীকে চুরি করে গেছে, বলে কি না? অমুকে চেয়ারম্যান হয়েছে, এমপি হয়েছে, আমার সাথে কত মুরগি চুরি করে খাইছি একসাথে লেখাপড়া করার সময়, বলে কি না? বলে ছাত্র জীবন, ছোটবেলার কথা বলছি। কিন্তু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাল্য বন্ধুর কাছে গেলেন, ইসলামের দাওয়াত নিয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে বললেন, আমার কাছে এই ঘটনা ঘটছে, আমার উপরে নবুয়তের দায়িত্ব এসেছে। বাল্য বন্ধু আবু বকর সিদ্দিক মুখ ফুলে বলেন, আমার কোনো প্রশ্ন নয়, আপনি আল্লাহর নবী, এতে আমার কোনো সন্দেহ নেই। আল্লাহ মহিলাদের মধ্যে প্রথম ইসলাম গ্রহণ করেছে খাদিজাতুল কুবরা, আর বন্ধুদের মধ্যে আবু বকর সিদ্দিক। চিন্তা করতে পারেন কেমন চরিত্র ছিল, চরিত্রটা কেমন ছিল? হযরত হালিমাতুস সাদিয়া বলেন, আমি যেদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ মায়ের দায়িত্ব গ্রহণ করেছিলাম, আমার গুলা ছিল শুকনা, আমার বকরিগুলো ছিল শুকনা, খাবার পাইতো না, আমি নিজেও ছিলাম শুকনা। আমরা যখন বাজারে উঠলাম, যখন দাঁড়ালাম দুধ মা হওয়ার জন্য, স্বাস্থ্য ভালো মহিলাগুলো আগে নিয়ে গেছে, আমি শুকনা ছিলাম বলে আমি পেছনে জোর পড়ে গেছি। কথা বুঝতেছেন? আমি শুকনা ছিলাম, লোকেরা মনে করছে আমার মধ্যে তেমন ভালো দুধ পাওয়া যাবে না বাচ্চার জন্য। এগুলা হাদিস বলতেছি, রাসূলের চরিত্র থেকে আপনাকে শোনাচ্ছি, এগুলা গল্প নয়। তিনি বলতেছেন, আমি পেছনে পড়ে গেলাম, আমাকে কেউ নেয় নাই। আল্লাহ এমন সময় আবু তালিব আসছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, এসে বললে, আমার ভাতিজা, তবে ভাতিজার কিন্তু বাপ নাই, বেতন বেশি পাবা না, অল্প টাকায় যদি রাজি হও, তোমাকে একটা চাকরি দিতে পারি দুধ মা হিসাবে। হালিমাতুস সাদিয়া তার স্বামীর কাছে যায়, বলতেছে, স্বামী গো, একেবারে ফেরত যাওয়ার চাইতে ছোট্ট একটা চাকরি করে দেখি, বারাকা দেওয়ার মালিক তো আল্লাহ, আপনি নিষেধ করেন না। আমার স্বামী আমাকে বললেন, তুমি যা চাও সেটাই হবে, অল্প টাকা, বাপ নাই, চাচারা টাকা দিবে, দিলেই কত দিবে, বেতন কত পাবো? কিন্তু হালিমাতুস সাদিয়া চিন্তা করে নাই, তিনি বলেন, ফিরে যেতে চাই না, অন্তত ছোট্ট একটা চাকরি করতে চাই। এই চিন্তা মাথায় নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ মায়ের দায়িত্ব নিলাম। আল্লাহর নামে কসম করে বলি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আমার কোলে দেওয়া হলো, আমার কাছে মনে হলো যেন পূর্ণিমার চাঁদ আমার কোলে ধরা দিয়েছে। মাহফিলে এসে তুই তোর বাবার ইচ্ছা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত নিয়ে আলোচনা করো, রাত 3 বছর চোখ শেষ হয়ে যাবে, আলোচনা করে শেষ করা যাবে না। হালিমাতুস সাদিয়া বলেন, আমার কাছে মনে হলো যেন পূর্ণিমার চাঁদ আমার কোলে, আমার জীবনে আমি এত সুন্দর বাচ্চা দেখিনি। আল্লাহ দুধ খাওয়াতে গেলাম, গোসল করে আসলাম, শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ পান করাবো, কিন্তু তখনও আমার কোলে আমার একটা মেয়ে আছে, দুধ পান করে। মাইসানা শুনতেছে, শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ পান করাবো, তখনও আমার কোলে একটা মেয়ে দুধ পান করে। আমি তো বুঝতে পারি না, আমার মুখে এত দুধ ছিল না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার কোলে আসলেন দুধ পান করার জন্য, আমি তাকায় দেখলাম শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দুইটা দুধের মধ্যে একটা দুধই পান করলেন, আর একটা নিজের দুধ বোনের জন্য ছেড়ে দিলেন, ওইটাতে হাতও লাগাইলা। জোর করেও খাওয়াতে পারি না, সেদিনই মনে করেছিলাম সাধারণ মানুষ হতে পারে না, এটা আল্লাহর নবী। কথা কি বুঝতেছেন? দুধের বাচ্চা কি বুঝে ইচ্ছা, কিন্তু হালিমা তো জানে না কাকে দুধ দিতেছেন, তিনি কাকে দুধ পান করাচ্ছেন। তিনি হবেন পৃথিবীর ইতিহাসের শ্রেষ্ঠ নবী, এর চাইতে মর্যাদাবান ব্যক্তিত্ব আর পৃথিবীতে নাই। তিনি বলেন, আমার শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মেয়ের জন্য একটা দুধ রিজার্ভ রাখেন, ওটাতে হাতও দেন। আল্লাহ আর আমার দেশের ভাইয়েরা নিজের বইনের জবে করে হইল সম্পদ আগে গ্রাস করা যায়। হযরত হালিমাতুস সাদিয়া বলেন, ক্ষুধার যন্ত্রণায় কোনদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
নাই, শিশু মোহাম্মদকে আমি কাঁদতে দেখি নাই, তোর যন্ত্রণায় কাঁদতে দেখি নাই। কিন্তু যে মাত্র লজ্জাস্থান থেকে কাপড়টা সরে যেত, কর্মসংস্থান চিৎকার করে করে কান্না শুরু করে দিচ্ছে। সুবহানাল্লাহ। লজ্জা কারে হয়? আর হাতে মেট্রিক পরীক্ষা দিব, আপেল ফিনতে হুন্ডা চালায়। এরপরে শেষানি খাইয়া হুন্ডাও শেষ, হাঁটুও শেষ। কথা কি ঠিক বললাম? এটাকে রাগ দেখায় মানুষ। তো রাগ কয় গেছি হয়েছে, এটা তো ওই যে বাজারে যে বিক্রি করে, একটা হলো ফার্মের মুরগি, আর একটা কি পেটের রাম দেখলে মনে হয় যেন সোনালী মুরগির বাচ্চা। কি মুরগির বাচ্চা? হেতে রাম দেখলে মনে হয় যেন সোনালী মুরগির বাচ্চা। হেতে হাঁটু খুইলা রাম খুইলা উল্টা চলা বেটা। আফ্রিকাতে যায় দেখ, এত লম্বা লম্বা মানুষ পাবি, মানুষের একটা নালা জমা তো দেখো না কিছু পাবি। আল্লাহ এত বড় বড় মানুষ বানায় আছে বেটা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরিত্রটা কেমন ছিল, কি চরিত্রের মালিক ছিলেন? আল্লাহ পাক বলেন নবীদেরকে আমি তিনটা জিনিস দিয়েছি। কয়টা? তিনটা। কয়টা? তিনটা। আল্লাহ পাক বলেন আমি নবীদেরকে তিনটা জিনিস দিয়েছি। এক নাম্বার দিয়েছি ইনসাফ, দুই নাম্বার দিয়েছি কিতাব, তিন নাম্বার দিয়েছি চরিত্র। একটা নেতা যদি নেতা হইতে হয় তিনটা চরিত্র লাগবে। এক নম্বরে তার ভিতরে ইনসাফ থাকা লাগবে, দুই নম্বরে তার কাছে কিতাব থাকা লাগবে যেটা আল্লাহর পক্ষ থেকে এসেছে, আর তিন নম্বরে তার নিজের মধ্যে চরিত্র থাকা লাগবে। কিন্তু আমাদের দেশে যারা নেতা নির্বাচন আইনে টুপি নতুন কিনা, পাঞ্জাবি কিনা ভোট চাইতে আসে, মানুষে দেখা দেখে ওযু ছাড়া নামাজ পড়ে, এমন নেতা আছে না? তিনটা জিনিস লাগবে। এক নম্বরে কিতাব, বলেন কি? কিতাব। আর কিতাবটা হবে কার? দুই নম্বরে মিজান। মিজান মানে দাড়ি পাল্লা না, যেটা দিয়ে ওজনের, এটার নাম শুধু মিজান না। মিজানের মানে হলো সব কিছুকে মাপা যায়, যাচাই করা যায় কষ্টি পাথরের মতো দিয়া। আপনি যদি মিজান মানে শুধু ওজন করা বলেন, তো মাপা মাপি কি শুধু ওজন করে হয় নাকি মাঝে মধ্যে ফিতা দেওয়া হয়? আচ্ছা, ওজন যেটা করে এটাও মাপ, আবার ফিতা দিয়ে যেটা করে এটাও কি মাপ? কিন্তু পার্থক্য আছে না? দুইটা পাল্লা দিয়ে যেটা ওজন করে এটাও ওজন, এটাও মাপ। আবার আরেকটা মাপের ফিতা দিয়ে ওটাও কি মাপ, কিন্তু পার্থক্য আছে না? ভালো মানুষ চিনতে হলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র আছে কিনা সেটা দেখতে হবে। আফসোস করে বলি, আফসোস করে বলি, সব জায়গায় যদি আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের লোক বসাতে না পারেন, আপনি দুর্নীতি, চুরি, ঘুষ বন্ধ করতে পারবেন না। কি চরিত্রের মালিক ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাজের মেয়ের সাথে আমাদের আচরণটা কেমন হয়? বাংলাদেশের মানব অধিকার কর্মী, মহিলার নাম আমি বলবো না, ও লাফালাফি মানব অধিকার নিয়ে কথা বলে, নারীদের অধিকার চায়, সমান অধিকার চায়, নারীর অধিকার চায়, শ্রমিকের অধিকার চায়। কয়দিন পরে দেখলাম তিনি পুলিশের মধ্যে পত্রিকার নিচের লাইন পরে দেখলাম নিজের কাজের মেয়ের উপরে অত্যাচার করার অপরাধে তিনি নিজে আসামি। কথা বুঝেন নাই? চিন্তা করছেন? তাইলে বোঝা গেছে কথায় কাজে। আল্লাহ পাক বলেন দিমা তাকুলুনা মা লা তাফআলুন, এমন কথা কেন নিজেরা বলো যেটা নিজেরাই। আমি মোল্লা কাজী আপনাদেরকে পর্দার বয়স করেছি, কিন্তু আমার বউ পর্দা করে না। তাহলে বোঝা গেল কথায় কাজে। আমার পর্দার ওয়াজে কাজ হবে তখন আমি যখন আমার নিজের বউরে পর্দা করব। তবে আমি আপনাদেরকে এতগুলা ক্যামেরার সামনে বুকে হাত দিয়ে বলি, আমার বউকে আমার কোনো বন্ধু বান্ধব আজ পর্যন্ত দেখেনি। 17 বছর হয়েছে বিয়ে করছি, আমি আপনাকে আমার এই ক্যামেরার সামনে এইভাবে বুকে হাত দিয়ে বলতেছি 17 বছর হয়েছে বিয়ে করছি, আল্লাহর রহমতে আমার কোনো বন্ধু বান্ধব আমার বউ দেখে না। আর আমাদের দেশে কিছু পোলা পাঠিয়েছে বিয়ে করার
কথা ঠিক ঠিক। কথা ঠিক বলি না? উল্টা দিয়া চলে। জিনিসপত্র অনেকগুলা দিছে, স্বর্ণ দিছে। এবার বউ বলতেছে আমি তো আগে বোরকা পরতাম, এখন কি বোরকা পরবো না। এখন স্বামী বলতেছে এতগুলা জিনিসপত্র তোমারে দিছি, বোরকা পরলে এগুলা দেখবো কেনা। আমি বলি এটা স্বামী হতে পারে না, এটা পাগলা। ঠিক আসতে বললেন কে? সেই স্বামী তার স্ত্রীকে জিনিসপত্র কিনে দিয়া বেপরদা করে হুন্ডার পিছে দিয়া ঘুরে, এটা পাগলা কুকুরের চরিত্র, যেটা আরো নিকৃষ্ট। এদিক সেদিক গেলাম না, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে কথা বলছিলাম। আল্লাহ রাসূলের কাজের লোকদের সাথে আচরণটা কেমন ছিল? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত করেছি টানা 10 বছর। 10 বছর। কয় বছর? 10 বছর আমি খিদমত করেছি। আল্লাহ রাসূল 10 বছরের ভিতরে একদিন একটা তরকি দিয়া কথা বলে সুবহানাল্লাহ। চরিত্র কারে কয় দিয়া? চরিত্র কাকে বলে? আনাস রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন আমাকে বলেন না এটা করলা না কেন, এটা করলা কেন। 7 বছর বয়স থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে এসেছেন আনাস। কয় বছর? 7 বছর। বাচ্চা বুঝেটা পানি আনতে বললে শরবত নিয়ে আসবে, জুতা আনতে বললে স্যান্ডেল নিয়ে আসবে। সেই আনাস রাদিয়াল্লাহু আনহু বলতেছেন 10টা বছর খিদমত করলাম, জীবনে কোনোদিন একটা ধমকি দিলেন না। আল্লাহ। কি রাসূল ছিলেন আমার? আমি যদি কিয়ামত পর্যন্ত রাসূলের চরিত্র নিয়ে বর্ণনা করে আল্লাহর কসম আমি শেষ করতে পারবো না। কোরআনুল কারীমে একটা দুইটা নয়, 13টা সূরা আল্লাহ রাসূলের চরিত্রের উপরে নাযিল করেছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ পাইছে। কয়টা? 13টা সূরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে আল্লাহ নাযিল করেছে। আল্লাহ। আর সূরাতুল কলম, সূরাতুল কলমে আল্লাহ পাক বলেন আমার রাসূলের চরিত্র নিয়ে কেউ যদি প্রশ্ন তুলে বুঝবেন তার জন্মের ঠিক নাই। মুরগা কবি কি কবি? মুরগা কবি। মুরগা না মুরগি? মুরগা। কথা জোরে বলেন। মুরগি। মুরগি না মুরগা? মুরগি। রেকর্ড আছে, রেকর্ড আছে, অন রেকর্ড। এখন কইছিয়া বলাইছে আল্লাহ। আরে ভিডিও লাগাচ্ছ। আর কোনটা? আমার রাসূলের রাজনৈতিক জীবন নিয়ে তার চাইতে বেশি কথা বাংলাদেশের কেউ বলার সাহস পায় নাই। তাকে যারা লালন পালন করেছে আল্লাহর গজব তাদের উপর পড়েছে। কারণ অন্যায় করা আর অন্যায়কে প্রশ্রয় দেওয়া দুইটার মধ্যে কোনো পার্থক্য নেই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে নবী হইলেন ওটা আল্লাহ পাক ধরে এনে নবী বানা নাই, তিনি আগেই নিয়েছেন। আমার কলিজার ভাইয়েরা, মক্কায় যত ঝামেলা সব মিটেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। 40 বছর কাবাগর নিয়ে ঝগড়া, রূপ নেই ইয়ামানি। এটা নিয়ে কি? হাজরে আসওয়া, এই দুই পাথর নিয়ে ঝগড়া। কয় বছর? গোত্রে গোত্রে কোন বংশের লোকেরা পাথরটা জায়গা মতো বসাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বললেন এই সাধারণ জিনিসটা বুঝো না, রোমাল বিছায় দিলেন, পাথর রাখো। কতজন গোত্র? এতজন। প্রত্যেক গোত্রের প্রধান নেতা রোমালে ধরো। সুবহানাল্লাহ বলেন। এটা সহজ না কঠিন? কঠিন। সহজ, কিন্তু তারা বুঝে নাই। সবাই ধরছে, রাসূল বলেন সবাই ধরে নিয়ে ওখানে রাখো পাথর। নেতারা কয় সাধারণ জিনিসটা বুঝলাম না, এটা নিয়ে 40 বছর রক্ত পা বুঝবো কেমনি? বুঝতে হইলে তো কিছু টাকা কি টাকা লাগে? আপনি পাগল হয়ে গেছেন। ডক্টর ইউনিভার্সিটি আপনি এখন আপনার কত কথা 1 মাসের মধ্যে আপনি পাগল হয়ে গেছেন। এটা বলে না কেন? এটা তো আপনি এতদিন কই আছেন। তবে আমি আপনাকে বলি
আমি আগেই বলেছি আমি ডক্টর ইউনূসের দালাল নই, তবে আমি একটা কথা বলি, বাংলাদেশে ডক্টর ইউনূসের চাইতে ভালো মাথা আরেকটা নেই। পৃথিবীতে দুইটা মানুষের মধ্যে উনি একটা বর্তমান। বুঝেন নাই কথা? কয়টা কয়টা? আপনি তার জীবনের পুরস্কারগুলো বলতে আপনার 24 ঘন্টা লাগবে। আপনি বুঝেন না, আপনি যে তাকে দায়িত্বশীল বানাইতে পারছেন, আপনি আল্লাহ শুকরিয়া করেন, কারণ হে আপনার দায়িত্ব না নিলেও তার কোনো ঠেকা নাই, এর চাইতে আরো বড় মর্যাদা তার কাছে আল্লাহ দিয়ে রাখছে। তার ব্রেনটা একটা কম্পিউটার, আমি মনে করি। কিন্তু আপনি ভালো মানুষকে কাজ করতে না দিয়ে 2 দিন পরে চিল্লাচিল্লি শুরু করে দিয়েছেন, তা আপনি সময় দিলেন কই? আপনি তাকে সময় দেন। কথা যেটা বলতেছিলাম, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে আমি কথা বলছিলাম। আল্লাহ রাসূলের জ্ঞানের কাছে সকল জ্ঞান কি? বুঝতে হলে কি লাগে? নিজে বুঝে না আরেকজনকে বুঝাবে। মজার কথা বলি, এক দেশে রাতের বেলা ফ্লাড হয়েছে, বন্যায় পুরো এলাকা ডুবে গেছে। যাওয়ার পরে বন্যার পানির সাথে কোন দেশ থেকে একটা তার বাঁচতে বাঁচতে ওই এলাকায় গেছে। ওই দেশের মানুষেরা তার জীবনে দেখেও নাই, শুনেও নাই। বন্যার পানি নেমে গেছে, তালটা জায়গা মতো আটকে গেছে। তাল দেখতে গোলগাল, আবার মাথার মধ্যে একটা টুপি আছে, টুপিও তো টুপি ফাঁস করলে। সকালবেলা লোকেরা ঘুম থেকে উঠে নদীর ঘাটে পানি আনতে যায়, দেখে গোল মিয়া টুপি পরে বসে আছে। প্রথম ব্যক্তি যায় চিন্তায় পড়ে গেলে, এই জিনিস তো জীবনে দেখি নাই, বন্যার পানির সাথে কি বিপদ আসে। একজনকে দেখার পর আরেকজনকে দেখার পর পুরো এলাকার মানুষ তাদের চতুর্দিকে বসে দোয়া ইউজ করতেছে আর আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ এই কি বিপদ, এখান থেকে সর। কাঁদতে কাঁদতে সকাল গড়িয়ে দুপুর যখন হয়েছে, একজন আরেকজনকে বলতেছে, আমরা খামোখাই ঘন্টার পর ঘন্টা কাঁদতেছি। আরে আমাদের গ্রামে তো একজন ভালো মাপের বিচারক বুদ্ধিজীবী আছে, উনি খুব জ্ঞানী মানুষ, পড়র পড়র করে বিচার আচার করে, তারে ডাইকে নেয়, উনি বলতে পারবে জিনিসটা কি বলছো। দুইজন দৌড়ে গেছে, যে এখন নেতা সাহেব আসেন, আমরা বিপদে আছি, বিপদ থেকে উদ্ধার করেন। কি বিপদ? আসেন। নেতা গেছে, দেখেন তো জিনিসটা কি। সকাল থেকে নিয়ে দোয়া ইউজ করতেছি, জিনিস জায়গা থেকে নড়াচড়া করে না। এই বিপদে আমরা আছি, আপনি হলেন আমাদের বুদ্ধিজীবী, বুদ্ধি দিয়ে বাঁচা, তা আপনি বলেন জিনিসটা। নেতা সাহেবের দিকে তাকাইয়া প্রথমে কান্না শুরু করল। খুব কাঁদছে, কান্না করার পর এবার তখন হাসলেন। লোকেরা বলতেছে, স্যার একা একা কাঁদলেন, একা একা হাসলেন, কাঁদলেনই কেন আর হাসলেনই কেন, জিনিসটা কি? নেতা বলতেছে, কান্না তো এমনি এমনি আসে নাই, এই দুঃখে কান্না। সাধারণ জিনিসটা চিনো না, আমি মরে গেলে তোমাদের অবস্থা কি? তা হাসলেন কেন? হাসলাম এই লজ্জায়, আমি নিজেও জানি না জিনিসটা। আমাদের দেশে যারা এমপি হয়, মন্ত্রী হয়, আমি বললাম আপনাকে বুকে হাত দিয়ে বললাম 90% লোকেরা, নেতারা, এমপিরা রাজনীতি কি জিনিস জানেই না, বুঝেই না, মনে করে গলাবাজি করা, চাঁদাবাজি করা এটাই রাজনীতি। না, এটা রাজনীতি নয়। রাজনীতির বাণীও হলো নেতা তার এলাকা সকল জনগণের খাদেম হয়। রাজনৈতিক নেতাকে নেতা বলবেন তখন একজন লোকের স্যান্ডেল পরতে কষ্ট হচ্ছে, দেখা মাত্র দৌড়ে যে স্যান্ডেলটা পরায় দিতে সব। কথা বুঝাইতে পারি না? রাজনৈতিক নেতাকে নেতা বলবেন তখন একজন বুড়া মহিলা গাড়ি নিয়ে পূজা নিয়ে যাচ্ছে, যেতে পারে না, নেতা নিজে কাঁধে নিয়ে পৌঁছায় দিবে যখন, রাজনীতির নেতাকে নেতা মনে করবেন তখন। কিন্তু নির্বাচনের সময় দেখা যায় 5
বছর আর মক্কা বিজয়ের পরের ঘটনা। সনদ দুর্বল, সনদ কি কিন্তু বলার জন্য বলছি। মক্কা বিজয়ের পরে এক বুড়ি বিশাল বড় গাড়ি নিয়ে রওনা দিয়েছে, দেশ থেকে চলে যাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে বসে, রাসূল বললেন, তোমার এত বড় এত বড় বস্তা তুমি নিয়ে কোথায় যাচ্ছ? ওই এলাকায় থাকো না, তুমি কি ঘুমায় আছিলা জানো না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো এলাকা দখল করেছে। তো তার ভয়ে চলে যাচ্ছে, শুনছি লোকটা খুব খারাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন হাসি দিয়ে, তুমি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কখনো দেখছো? ওর তার মুখও দেখতে চাই। রাসূল বলেন, আচ্ছা তোমার বস্তাটা আমার কাছে দেও না, আমি তোমারে তোমার শিবিরে পৌঁছায় দিয়ে আসি। মহিলা বলতেছে, তুমি আমার বস্তা নিবা? দরকার নাই, তুমি কোন দিকে দৌড় দাও? কয় না, দৌড় দেবো না, আমি পৌঁছায় দেবো। অনেক পিড়াপিড়ির পরে কয় ঠিক আছে দাও। তো মহিলা কয়, তুমি সামনে থাকো, কোন দিকে চলে যাও আমি আবার না দেখি কিনা। বিশ্ব নবী চিন্তা করতে পারেন, যা সুদ্ধা আমরা নিজের শরীরের চামড়া দিয়ে বানায় দেওয়ার সুযোগ থাকলে আমরা তাই করতাম। সেই নবীর কাছে একজন বুড়া মহিলার গাঠি, ইহুদি মহিলা নাও। আমি সেই বাড়িতে গিয়েছি, যেই জায়গায় শিবিরে যাওয়ার কথা ওখানে কাছাকাছি গেছে পরে লোকেরা বের হইয়া আইসা চিৎকার দিয়ে বলতেছে, তুমি বিবেক হারা মহিলা, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভয়ে আমরা মক্কা নগরী থেকে এখানে আশ্রয় নিয়েছি, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁধের উপরে তুমি তোমার বস্তা দিয়ে আমাদের কাছে নিয়ে আসছো আমাদেরকে ধরায় দেওয়ার জন্য। মহিলা চিৎকার দিয়ে বললেন, আমার মতো বিদ্যা মহিলার বোঝা যে বহন করে সে যে আল্লাহর নবী, আমার কোনো সন্দেহ নাই। নবীদেরকে আল্লাহ কয়টা জিনিস দিয়েছে? কিতাব, ইনসাফ, চরিত্র। কয়টা কয়টা? কিতাব, ইনসাফ, চরিত্র। জিলাপি দেয় নাই, জিলাপি দেয় নাই। সুতরাং সাবধান, খবরদার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আমাদের দরকার। কি দরকার? সুন্নাহ দরকার। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে নিয়ে কথা বলেন, এটার উপর একটা আলোচনা শুনেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম স্ত্রীর নাম কি? খাদিজা। বিয়েটাকে নিজে